আজকের বক্তব্যের বিষয়টা হচ্ছে আত্মসমালোচনা, নিজের দোষকে নিজে খুঁজে বের করা। পৃথিবীর বুকে মহৎ ব্যক্তি ওই, পৃথিবীর বুকে মহৎ ব্যক্তি ওই যে নিজের বিচার নিজে করতে পারে। আমি অন্যায় করেছি এটা সে জবান দিয়ে বলতে পারে। পৃথিবীর মধ্যে দামি ব্যক্তি ওই যে নিজের বিচার নিজে করতে পারে। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের ভিতরে একে ওপরে কখনো উঁচু নিচু ছোট কথা হয়ে গেছে, বড় কথা হয়ে গেছে, কিন্তু যখন তারা বলেছেন পরে পরেই তারা অনুশোচনার জগতে পৌঁছে গিয়ে একে ওপরে সন্ধি করেছেন, আপোষ করে নিয়েছেন। যেমন একটা কথা আপনাদেরকে বলি, আবু বাকারের মতো ব্যক্তি একটু রাগান্বিত হয়ে কথা বলেছেন। সেই আবু বাকার আবার রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুকের সঙ্গে একটু রাগারাগি করে ফেলেছি, আপনি আমাকে আপোষ করে দেন। আমার এই ত্রুটিটা, আমার এই ভুলটা হয়ে গেছে, এর জন্য আমি তার কাছে ক্ষমা চাইছি। সেই ব্যক্তিকে ডেকে বলা হলো, হয় তুমি আমাকে মাফ করো, না হয় তুমি আমাকে গালি দাও, না হয় তুমি আমাকে তোমার মতো করে কিছু একটা বলো, তো যাতে করে আমি যেন মাফ পেয়ে যাই। তো পৃথিবীর বুকে এই মহৎ ব্যক্তিটা পাওয়া খুব মুশকিল। পৃথিবীর ব্যক্তি এখন বর্তমানে কোন মিজাজে চলে? আমি ঠিক আছি, তুই ঠিক হগা। কেউ নিজের ভুল দেখতে পায় না, কেউ নিজেকে কোনোদিন আয়নাতে দাঁড়িয়ে দেখে না। আজকে চায়ের দোকানে বলেন, মার্কেটে বলেন, বাজারে বলেন, বাস স্ট্যান্ডে বলেন, বাসের সিটে বসে বলেন, ট্রেনের সিটে বসে বলেন, সারা দুনিয়ার সমালোচনাতে ভর্তি হয়ে যাচ্ছে। কিন্তু আমি যে ভুল করেছি, আমার ভিতরে ভুলে গাদা আছে, এইটা কেউ খুঁজে পায় না। শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, তোমার হাতে 5টা আঙ্গুল। কত সুন্দর কথা। একজন বড় দার্শনিক বলছেন, তোমার হাতে 5টা আঙ্গুল, একটা আঙ্গুল লোকের দিকে দাও। যখনই তুমি একটা আঙ্গুল লোকের দিকে দিবে, আর একজন ওপর দিকে চলে যাবে, আর 3 জন তোমার দিকে আসবে। তার মানে ই বদ, ও চোর, মা বোনকে বলছি, ওই মেয়েটি খারাপ, ওই মেয়েটি নোংরা, এর চরিত্র খারাপ, ও খারাপ, এ খারাপ। এই লোককে খারাপ দেখছে যেটা, সেটা একটা আঙ্গুল, আর নিজের বুকের দিকে রয়েছে 3টে আঙ্গুল। সে যদি 4 আনা খারাপ, তাহলে তুমি হচ্ছ 12 আনা খারাপ। আর একজন বলছে, আমি সাক্ষী আছি, ওপরে আল্লাহ আছে। তুই কথা বলার আগে ভাব, কোরআনে আছে, ওয়াইদা কুলতুম ফাদিলু, সূরা আনআমের ভিতরে, যখন তুমি কথা বলবে তো ইনসাফ, আদল, বিচার, বিচার্য জ্ঞানকে সামনে রেখে কথা বলবে। কারণ ও খারাপ যে তুমি বলছো, একটু ভেবে দেখো, ওপরে আল্লাহ আছে, আর আমিও সাক্ষী রয়েছি, ওপরে আল্লাহ আছে, আমিও সাক্ষী রয়েছি। তুমি লোকের ভুল দেখছো, তুমি কি নিজেকে কোনোদিন ভুলের দাঁড়িতে চাপিয়েছো? তুমি কি কোনোদিন নিজেকে একবার তোলাতে ওজন করে দেখেছো যে আমি কোন পজিশনে দাঁড়িয়ে আছি, পৃথিবীর মাটিতে আমার পজিশনটা কি, আমার জায়গাটা কি? কিছু লোকই আছে সমালোচনা করতে ভালোবাসে। আজকে আমি একটা বড় দুঃখ করে কথা বলছি, আমি কোরআনের আয়াতের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন। নিজের ত্রুটি আমরা নিজে খুঁজে পাই না, নিজের ত্রুটি। আবু বকর তিনি নিজের হাতটাকে নিজের বুকে মারছেন, আর কি বলছেন? আবু বকর মুনাফিক, আবু বকর মুনাফিক, আবু বকর তুই মুনাফিক। কত অনুশোচনা, আবু বকর তুই মুনাফিক,
আবু বকর তুই মুনাফিক, আবু বকর তুই মুনাফিক। এটা বলছেন আর ধরতে রয়েছেন। ধরতে 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 নবীজির কাছে যাচ্ছেন মসজিদে নববীতে। নবীজি বলছেন, আবু বকর তোমার এত হতাশা কেন? তুমি নিজেকে হতাশায় রয়েছো কেন? আবু বকর বলছেন, দয়ার নবী গো, আমি আপনার মজলিসে বসে বসে অঝোর নয়নে কাঁদছিলাম। আর যখনই আমি বাড়ি চলে গেলাম, আমি বিবির সঙ্গে আনন্দে হেসে ফেললাম। তো আমার বিবেক আমাকে বলছে, আবু বকর তুই এখনই নয়ন ভরে নয়নের জলে অশ্রুসিক্ত আঁখিতে আল্লাহর ভয়ে ভয়ে কাঁদছিলি, আবার এখনই তুই দাঁত বের করে বিবির সঙ্গে খিলখিল করে হাসছিস। এ আচরণ কেন তোর হয়? তাই আবু বকর বলছেন, নবী গো আমি নিজেকে সন্দেহ করছি আমি মুনাফিক। বিশ্বনবী বললেন, আবু বকর বিবির সঙ্গে হাসা হলো ইবাদত, বিবিকে আনন্দ দেওয়া হলো ইবাদত, বিবির সঙ্গে খেলা করাটাও ইবাদত, বিবির সঙ্গে কৌতূহল করাটাও ইবাদত। অতএব আবু বকর তুমি মুনাফিক নও। আমার মজলিস আর বাড়ি দুটায় যদি বারবার এক হয়ে যায়, তাহলে কোনো মানুষ আর সংসার করতে পারবে না। আবু বকর তুমি মুনাফিক নও। কত অনুশোচনা! বিশ্বনবী বলছেন, হানিয়াল লেখা উমার, উমার রে এসো সুসংবাদ লাও। উমার বললেন, কি সুসংবাদ? নবীজি বলছেন, উমার আমার উম্মতের ভিতরে, আমার উম্মতের ভিতরে, আমার উম্মতের ভিতরে যে লোকগুলি একদম পাক্কা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নাম চলে যাবে, এই রকম ৭০,০০০ লোককে আমার রব ক্ষমা করে জান্নাতে দেবেন। হযরত ওমর খুশিতে চোখের পানি বের হয়ে গেল খুশিতে, এবং বলছেন, দয়ার নবী গো এটা সুসংবাদ বটে, আবার দুঃসংবাদ বটে। নবীজি বললেন, সুসংবাদ বুঝলাম কিন্তু দুঃসংবাদ বুঝলাম না উমর।